السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আরবি মাসের সফর মাসের আজকে 2 তারিখ, বাংলা শ্রাবণেরও 2 তারিখ। আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আলোচনা করতেছিলাম যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের রিজিকের বরকত বন্ধ হয়ে যায়, সে কাজগুলো কি। গত জুমাতে আমরা আলোচনা শেষ করেছিলাম পিতামাতাকে যারা অবহেলা করে, পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতার ভরণ পোষণ দেয় না, অসৎ আচরণ করে, যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকও সংকুচিত করে দেন, তাদের রিজিকের বরকত তুলে নেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে আমরা আলোচনা শেষ করতে গিয়ে একটা ঘটনা বলেছিলাম যে পিতামাতার সাথে আমাদের আচরণ কেমন হবে, সাহাবায়ে কেরাম তারা কিভাবে আচরণ করেছিলেন তাদের পিতামাতার সাথে,
তাদের মা বাবা তাদের সাথে অসদাচরণ করার পরেও, তারা বিধর্মী হওয়ার পরেও তাদের সাথে কী রকমের আচরণ করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বলেছিলাম। হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যদি কেহ চায়, যদি কেহ পছন্দ করে যে তার রিজিক এবং তার আয়ু হায়াত বাড়ানো হোক, সে যেন তার বাবা মাকে সন্তুষ্ট রাখে, সে যেন তার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দুটি কাজ, এই কাজ দুটি অনেক কঠিন না, কিন্তু যদি পালন না করি অনেক কঠিন মনে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা অনেক বড় কঠিন কোনো কাজ না। আপনি জানেন যে আপনার আত্মীয় যে কথাটি বলেছে এই কথাটি সঠিক নয়, কিন্তু আপনি সঠিক না হওয়ার পরেও তর্কের খাতিরে তার সাথে তর্কে না জড়িয়ে আপনি ওখান থেকে চলে আসলেন, যে যদি তর্ক করি সম্পর্কটা খারাপ হতে পারে। আপনি আল্লাহর জন্য এই তর্ক পরিহার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। এখন আমাদের সমস্যা হলো আমরা এই দুটি কাজের ক্ষেত্রেই অবহেলা করি। আত্মীয়তার সম্পর্ক আমাদের ঠিক নেই, আমরা আমাদের বাবা মায়ের সাথেও সদাচরণ করি না। সন্তান হিসাবে আপনি এবং আমার কর্তব্য হলো, আমাদের মা বাবা যদি আমাদের তাদের অধিকার যেটা ছিল সেখান থেকে বঞ্চিত করে, অর্থাৎ আমরা আমাদের বাবা মায়ের কাছে যেটা পাবো, ওয়ারিস সম্পদের ভাগ, এটা বাবা মায়ের কাছে পাবো। কিন্তু বাবা মা যদি দেখা যায় যে আমাদের সম্পদের ভাগ দেয়নি, আর সবচেয়ে বড় কথা হলো মানুষ মরে যাবার পর, আপনার বাবা মা মরার পরে ওয়ারিস কার্যকর হবে, তাদের সম্পদের ভাগ বাটোয়ারা শুরু হবে। এখন কোনো মানুষ তার জীবিত অবস্থায় তার সন্তানদেরকে এভাবে দেওয়া এটা অন্যায়। এখন সম্পদ মরে যাওয়ার পরেই ভাগ হয়। মানুষ যখন মরে যায় তখন তার সম্পদ থেকে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, প্রথম কাজ হলো যে মরে যাওয়ার সম্পদ, যে সম্পদ রেখে গেছে মরে যাওয়ার পরে, তার সেই সম্পদ থেকে প্রথম হলো কাফন দাফন, তার সম্পদ থেকে। দ্বিতীয়, ঋণ পরিশোধ। ঋণের বোঝা যদি রেখে যায় বাবা মা, তাহলে এটার তার সম্পদ থেকে আমাদের ঋণ পরিশোধ করতে হবে। যদি তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা না যায়, ওয়ারিস যারা আমরা আছি, আমাদের কর্তব্য হলো ঋণ পরিশোধ করা। তৃতীয় কাজ হলো ওসিয়ত পূরণ। যদি বাবা মা বলে যায় মরে যাওয়ার আগে যে আমার সম্পদ থেকে অমুক মাদ্রাসায় অমুক জায়গায় তোমরা কিছু সদকা করো, আমার সম্পদ থেকে দান করিও, তাহলে সেই সম্পদ থেকে দান করতে হবে। যেহেতু ওসিয়ত করে গেছে, সে দানের পরিমাণ হলো পুরো সম্পদ নয়, 1/3 3 ভাগের 1 ভাগ আপনি ওখান থেকে দিতে পারবেন সর্বোচ্চ। চতুর্থ হলো ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন। এটা যখন আমাদের আপনজন বাবা মা মরে যায়, তখন এই 4টা কাজ সন্তান হিসেবে আমাদেরকে করতে হবে। এখন বাবা মা আপনাকে যদি এই সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে, তারা জালেমের কাতারে দাঁড়াবে, কিন্তু আপনি আপনার বাবা মায়ের বিচার করার কেউ না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাকে ধরে মারি, তাদের সাথে অসদাচরণ করি, তাদেরকে খেতে দেই না, তাদের খোঁজ খবর নেই না। এটি আপনি সন্তান হিসাবে আপনি অবাধ্য সন্তানের মতো আচরণ করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে 3 শ্রেণী লোক যারা জান্নাতে যাবে না। 3 শ্রেণী লোকের এক শ্রেণী হলো যারা পিতামাতার অবাধ্য তারা। হাদিসটা এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না
3 শ্রেণী, এর 1 শ্রেণী হলো যারা দান করে খোটা দেয়। দান করে কি করে? খোটা দেয়। এই খোটা দেয় যারা, তারাও জান্নাতে যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আয়াক, পিতামাতার অবাধ্য যে সন্তান, তারাও আল্লাহর জান্নাতে যাবে না। চতুর্থ হলো ওলা মুদমিনুল খমর, অর্থাৎ যারা নেশাদার দ্রব্য খায়, মদ খায়। এখন যে নেশাদার যে দ্রব্যগুলো আমরা জানি যে কোনগুলো নেশা, যেটা শরীরের জন্য ক্ষতি। নেশা আবার সব নেশায় সমস্যা না। একজনে ভাত খায়, এটাও তার নেশা। গরুর গোশত খায়, এটাও তার নেশা। এখন এই নেশা শরীরের জন্য ক্ষতি না। যে নেশা শরীরের জন্য ক্ষতি, ওই ধরনের নেশা। আর এর চেয়ে বড় কথা হলো যে খাদ্য খাবারগুলো ইসলাম খেতে নিষিদ্ধ করেছে, ধর্ম যেগুলো নিষিদ্ধ করেছে, সেই ধরনের খাবার, সেই ধরনের নেশাদার দ্রব্যগুলো যদি আপনি খান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে কথা বলা হয়েছে 3 শ্রেণী জান্নাতে যাবে না, সে সব শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা খোঁজ নিলেই পাওয়া যাবে। এখন আমরা এই কথাগুলো শুনি, কিন্তু তারপরেও দেখা যাবে আমরা বাবা মায়েরও অবাধ্য, আমরা দান করেও খোটা দেই, আমরা এরপরে নেশাদার দ্রব্যগুলো আমরা খাই। পুরো সমাজ, পুরো এলাকা, পুরো দেশ একেবারে নেশায় ভরপুর, মাদক দ্রব্যে ভরপুর। গতকালকে আমাদের ইসলাম ফাউন্ডেশন রাখছিল, ওখানে আমাদের ইমামদের নিয়ে বেশ কিছু অনেক কথা বলেছে। এর ভিতরে একটা কথা বলেছে যে আপনারা এই নেশার মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলবেন। এখন এলাকায় মাদক খায় কারা, সবাই কম বেশি আমরা পরিচিত যে এই সমস্ত কাজে কারা জড়িত। এখন আপনি আমি এগুলো চেয়ে চেয়ে দেখতেছি, মানে পাপের ভাগীদার কিন্তু আমরাও হচ্ছি। যে বাবা তার সন্তানের সাথে পারে না, যে আপনার সন্তান মাদক খায়, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। আপনার সন্তান যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সর্বশেষে এটাই পন্থা। যারা এলাকার ভিতরে সমস্ত কাজে জড়িত, তাদেরকে সংশোধনের সুযোগ দেন, অথবা সংশোধন না হলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিয়ত সভা হয়, সেখানে আমাদের ইমামদেরও ডাকা হয় অনেক সময়। এভাবে বলে দেওয়া হয় যে আপনারা যারা এই সমস্ত কাজে জড়িত একটু খোঁজ দেন আমাদেরকে। সরকার এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। পুরো দেশটা আজকের একেবারে সেই কি বলবেন, মানে মাদক এত পরিমাণ ছেয়ে গেছে। এখন আমাদের বন্ধুপ্রতিম 2টা রাষ্ট্র রয়েছে, একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার। ভারত থেকে আসে যত মাদক মদ যা আছে এগুলো আসে, আর মিয়ানমার থেকে আসে ওই যে ইয়াবা, এই জাতীয় যে খাবার, এই জাতীয় যে নষ্ট জিনিসগুলো, সেগুলো আসে। এখন আমাদের ছেলেরা এগুলো এখন তারা গ্রহণ করে। এই যে খেলা নিয়ে যা চলতেছে, ফুটবল খেলা, কোথার সেই আর্জেন্টিনা ব্রাজিল, আমি এখানে বসে হাই হয়ে উল্লাস করতেছি। কেউ তো সেই সাপোর্টার নিজেকে প্রমাণ করার জন্য তাদের জার্সিগুলো গায়ে দিয়ে গিয়ে ঘোরে, কেউ তো সেই ছবিওয়ালা পোশাক পরে পরে ঘুরে। অথচ ওই বেটা জানে না যে ছবি যদি কারো ঘরের ভিতরে থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। এই খেলা নিয়ে কতগুলো মানুষ মারা গেল, আত্মহত্যা করেছে। কেউ তো উল্লাস করতে গিয়ে লাফাতে লাফাতে কারেন্টে জড়িয়ে তারপরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ একটি বারের জন্য এই অনুশোচনা, এই খোঁজ আমরা নিলাম না যে আমি যাদের অনুসরণ করি, যাদের পক্ষ আমি অবলম্বন করছি, এরা মুসলমানদের কোনো কাজে আসছে কিনা। যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে বিশ্বকাপে যত টাকা ইনকাম হবে, আমি আন্দাজে বলছি না, এখানে এই খেলার যা আমাদের আসবে, আমরা এই খেলার একটা অংশ টাকা আমরা ইসরায়েলের শিশুদের জন্য আমরা ব্যয় করব। ইসরায়েলকে, যে ফিলিস্তিনের শিশুদেরকে, ফিলিস্তিনে অসংখ্য, গতকালকে নিউজ দেখলাম, এখন পর্যন্ত 73,000 মানুষকে 73,000 মানুষকে হত্যা করেছে মুসলমান। একটা ওর ভিতরে কোনো বিধর্মী নেই। 73,000 মানুষকে হত্যা করলো যে রাষ্ট্রটি, তাদের জন্য তাদের বিশ্বকাপের টাকাগুলো ব্যয় করবে, আর আমরা তাদের সাপোর্টার।
আশ্চর্য লাগে যে আমরা কোন জ্ঞানে আমরা এদের পক্ষ অবলম্বন করি, অথচ ধর্মীয় জ্ঞান যদি থাকতো তাহলে আমরা এভাবে উন্মাদ হতাম না। এই যে গতকালকের সম্ভবত খেলা গেল নাকি একটা, ওখানে আমি ভিডিও দেখতেছিলাম, বলতেছে যে মেসি আমার আব্বা। মানে মেন্টালি একটা মানুষ কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেলে, একবার না সাংবাদিক জিজ্ঞেস করলো, বারবার একই কথা বলছে, আমি আমার বাপের চেয়ে ওরে বেশি ভালোবাসি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাবা মা আপনজন সব কিছুর চেয়ে আমি তোমাদের কাছে প্রিয় না হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে প্রিয় না হব। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের বাবা, তোমাদের ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি। আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের সব মানুষের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আজকের আমাদের ভালোবাসা কোন পর্যায়ে আছে? নবীর প্রতি কয়বার দৈনিক দুরূদ পাঠ করে নবীর প্রতি? আপনার দুরুদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ কয়বার ছিল? হয়তো খুঁজলে দেখা যাবে একবারও নবীর শানে দুরূদ পড়িনি। দুরূদ সবচেয়ে ছোট ছোট যদি দুরূদগুলো আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এরপরে আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদগুলো তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়তে পারি। একবার দুরূদ পড়লে ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুরূদ পড়লে 10টি রহমত প্রেরণ করা হয়, 10টি গুনাহ মুছে দেওয়া হয়, 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আমরা দুরূদ পড়ি? আরে ভাই, হাঁটতেছেন, হাঁটার ভিতরে হাঁটেন, নিরিবিলেই তো আছেন, দুরূদ পড়েন। আপনি যদি দুরূদ পড়েন, ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকেন, হাজারো সংকট থাকলে আল্লাহ তাআলা সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। আমরা বিভিন্ন সময় অনেক সমস্যায় জর্জরিত হয়ে যায়, ইস্তেগফার পাঠ করেন, দুরূদ পাঠ করেন, দোয়া ইউনুস পাঠ করেন, এই দোয়াগুলো আমাদের মধ্যে নেই। একটা বিপদে পড়েছেন, ইন্না লিল্লাহ পড়েন। বিপদে যখন আপনি পড়েছেন, যখন ইন্না লিল্লাহ পড়লেন, হাদিসে এসেছে যদি কেহ এভাবে আল্লাহ শরণাপন্ন হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে ওর বিপদ আল্লাহ তাআলা যা মনে করছিল তার চেয়ে অনেক আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। আপনি আল্লাহ শরণাপন্ন হন, বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান। কয়দিন বিপদে নামাজ পড়েছি? পড়িনি। এখন আমরা যদি আমাদের কাজকর্মের ভিতরে যদি ইসলাম না রাখি, ধর্ম না রাখি, তাহলে আল্লাহর রহমত আমরা আশা করি কিভাবে? প্রিয় ভাইয়েরা, যাই হোক, যে কথা থেকে এখানে আসলাম, যে আমরা যদি পিতামাতার অবাধ্য হই, আল্লাহ তাআলা আমাদের রিজিক সংকুচিত করে দিবেন। পিতামাতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, পরকালে তো আসি। যারা জান্নাতে যাবে না, যে 3 শ্রেণী, এরকমের বেশ কয়েকটা শ্রেণী রয়েছে যারা জান্নাতে যাবে না। এর এক শ্রেণী হলো, এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। আল মান্নানু বিমা আয়তা, যারা দান করে খোটা দেয়। আল আক, যারা পিতামাতার অবাধ্য। ওয়ালা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায়। এখন নেশায় এমন এক অবস্থা, একটু একটু ছেলে পেলে, সরকারের বিরুদ্ধে দেখলাম 2 দিন আগে আন্দোলনে নামছে। ওদের দাবি কি? ওদের দাবি 6-7টা দাবি আছে। একটা দাবি দেখলাম যে পরীক্ষা যে নিচ্ছে এটা বন্ধ করতে হবে, পরীক্ষা সহজ করতে হবে, এরকমের বেশ কিছু দাবি। শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। এরপরে গার্ড যারা দেয় ওনাদের একটু নর্মাল গার্ড দিতে হবে। পড়ালেখা নেই, কোনো পড়ালেখা নেই। এখন পরীক্ষা হলে গার্ড হচ্ছে, সিসি ক্যামেরা বসাইছে, ঘর ফিরেলেও কাগজ খাতা নিয়ে যাচ্ছে। বিপদ তোর,
যেগুলো নামছে সবগুলো গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, উল্টাপাল্টা যা আছে সব করে, পড়ালেখা নাই, টিকটক চালায়, এই রকমের যা আছে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছে। মানে ওর পড়ালেখা নাই, ও তো ফেল করবে, এই জন্য আগেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে, আমি ফেল করব। প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে মানুষ বানান, ওদেরকে দিনের জ্ঞান শিক্ষা দেন, ওদেরকে আপনার অবাধ্য যাতে না হয় সেভাবেই গড়ে তোলেন। আপনি বাবা হয় বলতেছেন না ওটা করা যাবে না, আরে করবো, তুমি ওটা দেবা কিনা কও, না হলে আজই কিন্তু খবর আছে। বাবাকে হুমকি দেয় সন্তান, ও সন্তানকে আজই পাগলা গারোতে ঢুকান, জেলের ভিতরে দিয়ে দেন। আপনি কেমন ভাবছেন সন্তানকে কন্ট্রোল করতে পারেননি? দিনের জ্ঞান দেন, দিনের জ্ঞান শিক্ষা দেন। যদি দিনের জ্ঞান থাকে সন্তানেরা এমন হবে না। আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না, যদিও আমরা একেবারে সলিড না, আমাদের দোষ আছে। অভাব শিখান, অভাব যদি সন্তানকে না শিখান, বউকেও যদি অভাব না শিখান, বউ আপনার কথা শুনবে না। আপনি একটা সময় যখন তারে টাইট করবেন, বলে তোমার মতো স্বামী দরকার নাই, চলে গেলাম। এটা হচ্ছে এখন। এজন্য বউকে অভাব শিখাতে হবে, যা চায় তাই দেওয়া যাবে না। সন্তানকে অভাবের ভিতরে লালন পালন করেন। যে সন্তান অভাবের মধ্যে বড় হয়েছে, ওই সন্তানগুলো মানুষ হয়েছে। সেটা আমিও যদি হই, আমি যদি অভাব না শিখে থাকি, আমিও এখন পর্যন্ত মানুষ হতে পেরেছি কিনা সন্দেহ। অভাব আমার মধ্যে, আমি অভাব যদি আমার মধ্যে না রাখি, এই আপনাদের আশপাশে দিয়ে দেখেন, আপনাদের এখানে যাদের টাকা আছে, পুরা এই যে পাশে আমাদের এই যে মিয়া ফ্যামিলি যারা, টিপু ভাই, লতা ভাই, এই যে ওনাদের অভাবের মধ্যে মানুষ হয়েছে। আমি যতটা জেনেছি, আল্লাহ তাআলা ওনাদের অসংখ্য অরেল সম্পত্তি দিয়েছে। এখন সম্পত্তি যার কোনো কুল কিনার নেই। টিপু ভাইয়ের ইতিহাস আমি যতটা শুনেছি, যে উনি পড়ালেখা, এত কষ্টের ভিতরে উনি পড়ালেখা করেছে যে খাতা কিনতে পারিনি, এভাবেও দিন গেছে। রাস্তায় হাঁটতেছে, দেখা যাচ্ছে হাঁটার ভিতরেই যোগ বিয়োগের সমাধান করে ফেলেছে। এখন যে মানুষটা কষ্টের ভিতরে বড় হয়েছে, মানুষটা আজকে তার অবস্থান কোথায়? সন্তানদেরকে কষ্ট শিখাতে হবে ভাই। যা চায় তাই দিয়ে ফেলেন না। মক্তবে প্রতিনিয়ত মাইকে ডাকা হয় যে আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন। বাবাকে ধরি, পাঠালেন না কেন? হুজুর ওর লাগে আমি পারি না। আরে আপনার সন্তানের বয়স 7 বছর, এখনই যদি না পারেন 14 বছর, 24 বছর, 40 বছর অপেক্ষা করেন। আপনার সন্তান আপনাকে বাধ্য রাখবে, বানবে ধরে, ঠেকাতে পারবেন না আপনি। অবাধ্য এখনই হয়েছে। এত আদর ভালোবাসা এক না, শাসন একদিকে, ভালোবাসা একদিকে। সন্তানকে অভাব শিখাতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে পিতামাতা আর অবাধ্য যে সন্তানগুলো, তারা আল্লাহর জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী আসলেন, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৎ ব্যবহার, ভালো ব্যবহার কার সাথে করব? বললে তোমার মা। এরপর কার সাথে? বললেন তোমার মা। এরপর কার সাথে? বললেন তোমার মা। এরপর কার সাথে? বললেন কলা আবুকা, তোমার বাবা। এটা এই জন্য বলা হয়েছে যে মা সন্তান লালন পালনের জন্য যে কষ্ট করে, ওই কষ্টের কোনো শেষ নেই। তবে বাবার গুরুত্ব যে কম দেওয়া হয়েছে এটা নয়। বাবাও কষ্ট করে, বাবার কষ্টটা এটা কেউ দেখে না। বাবার সম্পদ নেই, কিন্তু সন্তানকে খাওয়াতে হবে, তার পড়ালেখার খরচ দিতে হবে। বাবা তার ঘাম জড়ানো টাকা দিয়ে দিচ্ছে, একদিকে সন্তানের হাতে তুলে দিচ্ছে হেসে, আর একদিকে যখন ফিরে তখন বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বাবার কষ্ট এটা কেউ দেখে না। আপনি সন্তান হয়েছেন, যদি বাবার কষ্ট আপনি না বুঝেন, আপনি অবাধ্য সন্তান। আর অবাধ্য সন্তানের স্থান নবী বলেছেন কোথায়? জাহান্নাম। এজন্য বাবা মায়ের বাধ্য হন। গত জুমাতে অনেক কথা বলেছিলাম, আজকেও বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, তার ধ্বংস হোক। হাদিসের আরবির অর্থ হলো তার নাক ধুলায় মলিন হোক। কিন্তু
এর নাক ধুলায় মলিন এর অর্থ না, কিন্তু আসল অর্থ হলো তার ধ্বংস হোক। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার ধ্বংস হোক, আপনি কার ধ্বংসের কথা বললেন? নবীজি বললেন, ধ্বংস তার হোক যে ব্যক্তি তার পিতামাতা কোনো একজনকে পেল, কিন্তু পাওয়ার পরেও তাদের খেদমত করল না, তাদের সন্তুষ্ট অর্জন করল না, তাদের ভালোবাসা নিল না, তাদের অবাধ্য হয়েছে, তাদের সাথে অসৎ আচরণ করেছে। পিতামাতা কোনো একজনকে পেয়েছে, ভালো ব্যবহার করেনি, ওর স্থান হলো জাহান্নাম, ওর ধ্বংস হোক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার ধ্বংস হোক। যে ব্যক্তি পিতামাতা কোনো একজন পাওয়ার পরেও যে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার ধ্বংস হোক। প্রিয় ভাইয়েরা, আজকের আমরা আমাদের বাবা মায়ের সাথে অসৎ আচরণ করি, সতর্ক হই। আমি তো এমনও দেখেছি, আমার এলাকাতে দেখেছি, গরুর গোস, ওই যে গোস মাটির নিচে ঢুকায়, ওই গোস দিয়ে মাকে মেরেছে, কিন্তু ফলাফল ভালো না। এখন মাঝে মধ্যে এমন হয়, দুই এক সাইড পড়েও গেছিল, সোজা হয়ে হাঁটতে পারিনি, এখনো তো বয়স পড়ে আছে। যাদের বাবা মা নেই, অসৎ আচরণ করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আর কিছু দরকার নেই। মায়ের কবরের কাছে গিয়ে একটু কান্নাকাটি করেন, কবরের কাছে যেতে না পারলে অন্তত পক্ষে নামাজ শেষে ভোর রাতে তাহাজ্জুদ নামাজে উঠে একটু আল্লাহ দরবারে কাঁদেন। দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিল, সম্ভবত নেপোলিয়ানও হতে পারে, যে যার পিতা মাতা আছে সে গরিব নয়। সত্যিকার অর্থে আপনি বাবা মায়ের দোয়া নেন, কিছু দরকার নেই। বাবা মায়ের দোয়া নেন, তাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন, দূরে থাকলেও খেদমত করা যায়। আপনি আপনার মায়ের কাছে শুনবেন, মা কি দরকার, আপনার কি লাগবে, এটা শুনেন, এতটুকু শোনেন। বিদেশে থাকেন, যেখানেই থাকেন, মায়ের ওই হাজতটা যদি পূরণ করতে পারেন, এইটাই দোয়া, আর কিছু নয়। আপনার মায়ের যে চাহিদা আপনি যতটুকু পূরণ করেছেন, আপনার মা আপনার জন্য ওই চাহিদা পূরণ করার কারণে আপনার মা জায়নামাজে বসে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে আপনার জন্য যে দোয়া করবে, এই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল। কয়েক শ্রেণী আছে যাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এক, বাবা মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। দুই, মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। তিন, মুসাফির ব্যক্তি দোয়ার মধ্যেও কোনো পর্দা থাকে না। এখন আমরা এই তিন শ্রেণীর কাছ থেকে দোয়া নিতে পেরেছি কিনা? মজলুম, আমরা মানুষের উপর জুলুম করি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জালেম কিয়ামতের দিন অন্ধকারের মধ্যে থাকবে। আপনি আমি জালেম কিনা নিজেকে প্রশ্ন করি, জালেম হয়েছে কিনা উত্তর পেয়ে যাব। পিতামাতার অবাধ্য আমরা কিনা, পিতামাতার দোয়া নিচ্ছি কিনা। পিতামাতা যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ওই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তুলে নেন আকাশে, ও দোয়া কবুল করেন। মুসাফির ব্যক্তি, মুসাফির আমরা ভালো মতোই বুঝি মুসাফির কারা। ধরেন দিনই কোনো মেহনাতে কিছু ভাই বের হলো, আমরা তাদের সাথে অসৎ আচরণ করলাম, এই অসৎ আচরণ তারা যদি বরদোয়া করে, ওই বরদোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এমন এই তিন শ্রেণীর মানুষকে ভয় করব, এদের সাথে কখনো অসৎ আচরণ করব না। মায়ের কথা, বাবার কথা, এটা অযৌক্তিক হতে পারে আপনার কাছে, কিন্তু বাবা মায়ের সাথে অসৎ আচরণ করেন না। দোয়া করেন, শেষ রাতে উঠেন। যদি মনে করেন শেষ রাতে উঠতে পারবেন না, রাত 12টায় ঘুমিয়েছেন, ওই রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন। 1/3 মানে হলো আপনি রাতটাকে 3টা ভাগ করবেন। রাত যদি হয় স্বাভাবিকভাবে সন্ধ্যা হয় 6টা থেকে, আর সকাল হয় এখন 6টাই ধরেন, 5টা যদিও হয়। এখন কয় ঘন্টা হলো? 6টা থেকে 6টা 12 ঘন্টা হয়, এখানে 11 ঘন্টা ধরলাম, 10 ঘন্টা। তারপরে আপনি 10 ঘন্টাকে 3টা ভাগ করেন। 3টা ভাগ করলে, হিসাব করলে দেখা যাবে যে রাত 12টার আগেই শুরু হয়েছে রাতের 1/3। হাদিসটি বুঝবার জন্য বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে
প্রথম আসমানে আসেন। এসে কি বলে, আরে ভাই আপনাকে ডাকে, আমাকে ডাকে, ও বেনামাজি যে তাকেও ডাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমার কি লাগবে আমার কাছে বলো, তোমার কি লাগবে। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিনেরা তোমার কি লাগবে আমার কাছে বলো। আল্লাহ এটা বলে না, আল্লাহ বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা তোমার কি লাগবে আমার কাছে বলো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ইয়া ইবাদি, কি লাগবে আমার কাছে বলো, আমি তোমার চাওয়া পূরণ করব। তোমার কি সমস্যা আমার কাছে বলো, আমি তোমার সমস্যা পূরণ করব। তোমার অসুস্থতা আছে আমার কাছে বলো, আমি শেফা দেব। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে। সারাদিন এখন যেমন আসছি, কিছু লোক নিয়ত করেছে নামাজ পড়বো না, আল্লাহকে ডাকবো না, জুমা আজকে পড়বো না, মানে ও তো নিয়ত করেছে আমি আল্লাহকে ডাকবো না। ওরেও আল্লাহ ওই শেষ রাতে গিয়ে ওই রাতের 1/3 অতিবাহিত পর ডাকে। সারাদিন আমরা আল্লাহকে ডাকি, আর আল্লাহ আমরা যখন ঘুমাই তখন আল্লাহ আমাদের ডাকে। এই জন্য রাত 11টা-12টার সময় যারা ঘুমায়, প্রিয় ভাইয়েরা, যে যদি মনে করেন যে শরীর ভালো লাগছে না, শেষ রাতে উঠতে পারবো না, এখানে কয়েকটা ফজিলত আছে। এক, আপনি যদি সন্ধ্যা রাতে অর্থাৎ যখন ঘুমাবেন 11টা-12টার দিকে, তখন যদি অজু করে 2 রাকাত নামাজ পড়েন, এখানে কয়েকটা সুন্নাতের আমল হয়। এক, অজু করে ঘুমালে সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট আছে বলতে, তাই না? শেষ করবো আলোচনা। এখন আপনি অজু করে ঘুমালেন। দ্বিতীয়, তাহাজ্জুদের নামাজ, যত সুন্নাত নামাজ আছে সেরা সুন্নাত হলো তাহাজ্জুদ। নবী আলাইহিস সালাম গণের উপর তাহাজ্জুদের নামাজ আবশ্যক ছিল, তারা তাহাজ্জুদ পড়তেন। আপনি রাতে ঘুমাতে গেলেন 12টার সময় 2-4 রাকাত যা পারেন শরীরে কুলায় তাহাজ্জুদ নামাজটা পড়েন। আরেকটা জিনিস করতে পারেন, যে রাত 12টার সময় যখন ঘুমাতে গেলেন তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়লেন, বেতেরের নামাজটা রেখে দিতে পারেন, বেতেরের নামাজটা আপনি পড়তে পারেন। বেতের মানে হলো বেজর। আপনি যদি 2 রাকাত করে পড়েন, শেষে গিয়ে 1 রাকাত পড়লেন, পারছেন না 1 রাকাত, এটা হাদিস সম্মত, পড়তে পারেন। তো বেতেরের সংখ্যা বেজর 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত হতে পারে, তবে সর্বনিম্ন সংখ্যা 1 রাকাত। সেটা পড়ার নিয়ম হলো আপনি 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ছিল, তিনি কখনো 11 রাকাত না পড়ে ঘুমাতেন না। তার মানে হাদিসে এসেছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হলো 2 রাকাত 2 রাকাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়ে শেষে 3 রাকাত পড়তেন, কোন সময় 1 রাকাত পড়তেন। আপনি পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, যে কথাগুলো বললাম, পিতামাতার অবাধ্য কোনো অবস্থাতেই হওয়া যাবে না। বাবা মায়ের অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। যে হাদিসগুলো শোনালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, তাদের কাছ থেকে দোয়া নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যারা পিতামাতা মারা গেছে, অবাধ্য ছিলেন, তাদের জন্য দোয়া করবেন। এই দোয়াই আপনার পিতামাতার কাজে লাগবে, আপনি হয়তো নাজাত পেতে পারেন। যদি কারো প্রতি জুলুম করে থাকেন কখনো, সে লোকটা মারা গেছে, এখন আপনার কর্তব্য হলো ওই ব্যক্তির জন্য দোয়া করা। যদি ওই ব্যক্তি নাজাত পায়, আপনি হয়তো পার পেয়ে যাবেন। কেন জুলুম এমন একটা জিনিস, কারো সম্পদ ছিনিয়ে নিয়েছেন জুলুম করে, হাসরের ময়দানে আপনার যত নেকামল আছে ও ঘাড়ে টেনে নেবে, আর ও যত পাপ করেছে সব আপনার ঘাড়ে উঠবে। সহিহ হাদিস। এই জন্য জুলুম যদি কারো প্রতি করে থাকেন, অবিচার করে থাকেন, তার জন্য দোয়া করেন। তার যদি জীবিত থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চান। এটাই নাজাত পাওয়ার একমাত্র মাধ্যম, উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কইছিলেন বেড়াইতে, তাই মানে 1 সপ্তাহ দেখি না।